نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين صدق الله مولانا العظيم আজকে 13 নভেম্বর 2024 আলিপুর নুরুল উলুম মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুহু, আল্লাহ এই নওজওয়ানকে কবুল করুন, আল্লাহ এই নওজওয়ানের জাহানাতকে আরো বাড়িয়ে দেন। ইউআইয়িদু দীনাল্লাহি ফি কুল্লি দাওরাতিন আসাইবু তাতলু মিথলুহাল আসাইবু। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর শের। তিনি বলেন যে আল্লাহ তাআলা এভাবেই যুগের পর যুগ আল্লাহর দ্বীনকে এভাবেই সাহায্য করবেন। আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে এভাবেই সাহায্য করেন। আল্লাহ তাআলা এই নওজওয়ানকে কবুল করেন। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে যারা কথা বলেছে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন।
অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর শুধু তর্জমাটাই করব, অল্প সময়। মেরে ভাইও, আমরা যখন বাজারে যাই, তো বাংলাদেশের বাজারে যেতে টাকা নিয়ে যেতে হয়, সৌদি আরবের বাজারে যেতে রিয়াল নিয়ে যেতে হয়, কুয়েতের বাজারে যেতে দিনার নিয়ে যেতে হয়। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে রব্বে কারীম বলেন, তোমরা জান্নাতে আসার সময় দুনিয়া থেকে জান্নাতের মুদ্রা সংগ্রহ করে নিয়ে আসবা। আর জান্নাতের মুদ্রার নাম হলো হাসানা। বলেন জান্নাতের মুদ্রার নাম কি? আবার বলেন জান্নাতের মুদ্রার নাম কি? এখন প্রশ্ন, কুয়েতি মুদ্রা এটার বাংলা টাকা দাম কত? এক দিনারে প্রায় 330 টাকা, ডলারে কত 140 টাকা, রিয়ালে কত 33 টাকা। তো প্রশ্ন করেন হুজুর এক হাসানায় কত? বলেন, এটা বোঝা উচিত না? বাংলা টাকা এক হাসানা কত? হাজি সাহেব আরেকটু এদিকে যান, চেয়ারটা একটু আমরা দেখি না। নিজেও হাজি সাহেব, আবার আমাকেও একবার হজ করিয়েছে। আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। দুজন আমরা একসাথে হজের আরাফাতি ভাই। এই মাঠে আমাদের অনেক আরাফাতি ভাই আছে। হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহু, আল্লাহ তাকেও সুস্থতার হায়াত দান করেন। তার সাথে আমার অনেক গভীর সম্পর্ক। তার সাথে আমার আরাফায় কতবার যাওয়া হয়েছে এটা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকেও উত্তম বিনিময় দান করেন। মনে নাই আমি কি করবো, মনে নাই তো কতবার গেছি, মনে নাই তো। হুজুরের সাথে আমি আরাফায় কতবার গেছি এটা আমার মনে নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার জীবন দান করেন। ও আজকে আমি যে আয়াত পড়েছি ওখানে আবার এই কথাও আছে, রব্বা হাদিল বালদা। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ আমাকেও যেন একটু সুস্থতার হায়াত দিয়ে দেন। আমার ভাই জিজ্ঞেস করবেন, হুজুর জান্নাতে যাওয়ার মুদ্রার নাম তো হাসানা, এই হাসানার দাম কত? হাসানার দাম হলো একটা হাসানার সর্বছোট, সবচেয়ে ছোট যে কয়েন, হাসানার সবচেয়ে ছোটটা বলেন, আবার বলেন, হাসানার সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর জান্নাত। আর শুনছো জীবনে এই ওয়াজ? বলেন হাসানার সবচেয়ে, যেমন বাংলা টাকার সবচেয়ে ছোট নোটটা কত? 1 টাকা না? হ্যাঁ, 1 টাকার নোটের নিচে কি আর ছোট নোট আছে? বাচ্চা শিখিয়ে আসেনি এখন, চারা না? তো হাসানার সবচেয়ে ছোট মুদ্রা, মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান। সবচেয়ে ছোট মুদ্রা হুজুর, আর আইয়েন না হুজুর লাগিব। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, আল্লাহর নবী বলেন যার কলিজায় ঈমানের এত ছোট এক স্ফুলিঙ্গ আছে, এত ছোট এক স্ফুলিঙ্গ যেটা শুধু ছিদ্র পথে সূর্যের সাথে যে ধুলোবালি দেখা যায়, আল্লাহ কি বলছি, বেড়ার ছিদ্র দিয়া সকালবেলা যখন সূর্যের আলো ঢুকে, পূব আকাশে সূর্য যখন আলো ঢুকে, তখন এই আলোর মধ্যে দেখবেন কিছু বালু দেখা যায় খালি চোখে। কি আমি অনেক সময় ছোটবেলায় ঘরে যখন বেড়ার ঘর ছিল, ছিদ্র ছিল, ঘরে কি ছিল, আমাদের ঘরে বৃষ্টি আসার আগে ঘরে পানি পড়তো, হরমুলের বেড়া, উপরে হলো ছন। আব্বা অপেক্ষায় থাকতো, আমরা পড়তেছি তো, আমরা বসে বসে পড়তাম, আব্বা অপেক্ষায় থাকতো খোদা না খাস্তা বৃষ্টি আসলে। কিন্তু আব্বা ধমকায় আমাদেরকে বলতো তোরা পড়া থেকে উঠবি না। আব্বা নিজে কানে উঠতো, উপরে উঠতো, উঠা বড় বালতি দিত, বালতি তো ছিল না, পাতিল দিত, পাতিল, ওই পাতিলে পানি পড়তো। তো এই পানি আবার আব্বা নিজে নামায়া মাঠে ফেলে দিত, কিন্তু আমাদেরকে ধরতে দিত না, তোরা পড়া নষ্ট হবে।
কয়বার নামবে, কয়বার উঠবে, তো তোরা পড়ার ক্ষতি হবে। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আপনাদের এই বাড়ির আপনার চাচা নাম কি, জ্যাঠা আব্দুল হিসাব 9 ছেলেকে হাফেজ বানিয়েছে। ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যেও না, ছেলে মেয়েদেরকে সম্পদ বানিয়ে যাও। সুবহানাল্লাহ বলে কি, ছেলে মেয়েদেরকে কি বানায় যাও? সম্পদ দিয়ে যাও না, সম্পদ বানিয়ে যাও। বলে বুঝে না, ছেলে মেয়েদেরকে সম্পদ দিয়ে যাও না সম্পদ বানিয়ে যাও? সম্পদ বানিয়ে যাও। ওদের সিনায় কোরআন দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও, ওদেরকে ইলম দিয়ে ওদেরকে সম্পদ বানিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। সম্পদ তুমি হেফাজত করতে হয়, সম্পদ তুমি হেফাজত করতে হয়, আর ইলম দিয়ে গেলে ওটা তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। সম্পদকে আমি হেফাজত করি না, আমারও সম্পদে হেফাজত করে। বুঝেন নাই? আমি কি করতে হয়? সম্পদকে হেফাজত করতে হয়। আর সম্পদ কি করে? আর ইলম আমাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। আমি সম্পদের গোলাম হয়ে যাই, আর ইলম আমার খাদেম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বাহরাল আল্লাহ তাআলা আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা আব্দুল হিসাব ছেলেদেরকে কি পড়িয়েছেন? 9 ছেলেকে হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, 9টা ছেলেকে। সুবহানাল্লাহ বলেন। এখন আমেরিকা কি করে? হ্যাঁ, আমেরিকা মাদ্রাসা দিছে। আর সুবহানাল্লাহ বলেন। এখন কি দিছে বলেন? আমেরিকাতে মাদ্রাসা দিছে। মাদ্রাসা পড়লে খাবে কোত্থেকে? হ্যাঁ, উত্তর হলো কত খাবে? বুঝেন না? মাদ্রাসা হলে খাবে কোত্থেকে? উত্তর কি? কত খাবে? বাহরহাল আল্লাহ আমাদের সন্তানদেরকেও ইলম শিখাবার তৌফিক দান করেন। আমরা 10 ভাই, কি স্বপ্ন দেখতো বাবা কে জানে। বাবা জীবনের এই ছেলেদের জন্য কি পরিমাণ কাঁদছে আল্লাহই জানে। হ্যাঁ, যেদেরকে তো বাড়ি তো দিয়ে যেতে পারলাম না, দোকান আর ফ্ল্যাট তো এদেরকে দিয়ে যেতে পারলাম না, কি পরিমাণ গছায়া দিছে বুঝায়া দিছে আল্লাহরে কে জানে। আল্লাহ তাআলা আব্বা আমার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কোন প্রসঙ্গ জানে আসছিল? মুদ্রা। হাসানার সবচেয়ে নিচু মুদ্রা, সবচেয়ে ছোট মুদ্রা, যেটা বেড়া দিয়ে দেখা যায়। বেড়ার কথা মনে হয়েছে আর আব্বার কথা মনে হয়েছে। আব্বা একদিন ছোটবেলায় ঘরে ওই যে বাঁশের ইয়ে দিয়া বেড়া বানাতে দিছে আমারে। আমি বেড়া বানাতে দিছি, বেড়া বানছি, বানছি, মাঝে মাঝে বানছি। এবার আব্বাকে খাড়া করা ছিল, সব পড়ে গেছে। আব্বা কইতেছে একটা বেড়া বানানে তোর আহে না, তুই খাবি কি দিয়ে? আমার মা কইতেছে আমার ভূত বেড়া বানায় খাওয়ান লাগছে না। আরে বেড়ার কথা মনে হয়েছে আর কত কথা মনে হয়। এই ছিদ্র পথে যে আলোক রশ্মিতে যে ধুলে বালি দেখা যায়, এটাকে বলে জাররা। এটাকে বলে কি? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিন ঈমান, যার কলিজায় এক জাররা আছে, এক জাররা, এই লোকটা কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কি? এক জাররা যদি 10 দুনিয়া বরাবর হয়, সর্বনিম্ন মুদ্রার যদি এত বড় দাম হয়, সর্বোচ্চ মুদ্রার দাম কত? কি? সর্বোচ্চ মুদ্রাটার দাম রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিনাল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কি হাসানা? এটাও কি? আল্লাহ রাসূল বলেন, কি যে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো হলো আফদলুল হাসানাত।
অর্থাৎ হাসানার মধ্যে যত মুদ্রা আছে এটা হলো 1 নাম্বার মুদ্রা। সুবহানাল্লাহ। ডলারের সবচেয়ে বড় নোটটা কিন্তু $100, $500 কিন্তু নোট হয় না। দিনারের সবচেয়ে বড় নোটটা কিন্তু 20 দিনার। কত? 20 দিনার। 100 দিনারের কি হয় না? নোট হয় না। এখন বলবেন হুজুর হাসানার সর্বোচ্চ নোটটা কত? নোটটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো একটা দাবি, এটা হলো একটা দাবি। বলেন এটা কি? দাবি। দাবি, দাবির আরবি হলো দাওয়া। এটা হলো কি? দাবি। দাবির আরবি কি? দাওয়া। যেমন আমি এই মোবাইলটা দাবি করছি, এই মোবাইলটা আমার, এটা আমি দাবি করছি। আমি কি দাবি করছি? এটা কার? আমার। ইনিও দাবি করছে ইনার। তাহলে এই মোবাইলটা হলো মোকদ্দমার বিষয়, মামলার বিষয়। এটার নাম কি? দাবি। দাবি। আমি হলাম বাদী, ইনি হলেন কি বলেন? বিবাদী। এখন আমরা মোকদ্দমা দাখিল করলাম, মোকদ্দমার বিষয়টা কি? সাবজেক্টটা কি? বলেন কি? এবার আর শাহজিমের মালিক তিনি হলেন বাদী। সুবহানাল্লাহ বলেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাফের হলো বিবাদী। ইহুদি হলো কি? বিবাদী। ইহুদি কি বলেন? বলেন দাবিকে, দাবি, দাবি, বাদীকে, দাবিটা কি? এটা হলো কি? দাবি। এবার বিবাদীকে, পৃথিবীর সমস্ত মুশরিক কি করে? বিবাদী, মানি না। আল্লাহর দাবি কি বলেন? শুদ্ধ করে বলেন। কোয়ার সময় কি অশুদ্ধ করে কইতে হয়? এটা হলো দাবি। দাবি করনেওয়ালাকে, বিবাদীকে, কাফের মুশরিক। এবার প্রশ্ন, তাইলে সাক্ষী দিতে হবে। কি দিতে হবে? সাক্ষী। এবার শুনেন, আল্লাহ তাআলা বলেন এর সাক্ষী রাখছি আমি, প্রথম আমি নিজে সাক্ষী, 2 নাম্বার আমার ফেরেশতারা সাক্ষী, 3 নাম্বার যাদের সিনায় ইলম দিয়েছি তারা সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। যাদের সিনায় কি দিয়েছি? ইলম দিয়েছি, তারা কি? এবার বলেন তো দেখি, আজকে পৃথিবীতে এতাআতি যারা আছে তারা এই কথা বলে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিনা? বলেন কালিমা, নামাজ, আবার বলেন, সবাই বলেন। আচ্ছা, এবার কালিমা, কালিমার দাবি বাদীকে ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই মামলা টিকবে না। বুঝলেন না কথা? আমি দাবি করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, দলিল আল্লাহ, দলিল মালাইকা, আর দলিল উলামা। সুবহানাল্লাহ বলে না। এবার উলামা বাদ, এবার দলিল থাকলো? তো দলিল যদি না থাকে দাবি থাকলো? দলিল যদি না থাকে মামলা কি মোকদ্দমা টিকবে? সাক্ষী যদি না থাকে মোকদ্দমা কি টিকবে? তাইলে বোঝা গেছে এই জন্যই ইহুদিরা এই মোকদ্দমা যেন পৃথিবী থেকে আর না টিকে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন পৃথিবীতে না টিকে, এই জন্যই তারা এতাআতি পয়দা করেছে। আজকে বুঝা আসছে নি? বুঝা আসছে নি কথা? কি রে, সাক্ষী মানি না, সাক্ষী না মানলে এই মামলা কবে বিজয়ী হবে? কখনোই হবে না। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি। সুবহানাল্লাহ বলেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম।
তাইলে বুঝা গেছে রব্বে কারীম বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী, আমি আমাকে বানালাম, আমি প্রথম সাক্ষী। 2 নাম্বার আমার ফেরেশতারা সাক্ষী, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কি? আমার ফেরেশতারা সাক্ষী। 3 নাম্বার যাদের সিনায় আমি ইলম দিয়েছি তারা সাক্ষী। তাহলে উলামায়ে উম্মতকে রব নিজের দাবির পক্ষে সাক্ষী বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, আপনি আপনার মামলার জন্য কাকে সাক্ষী বানাবেন? যাকে আপনার পছন্দ হয়। সুবহানাল্লাহ কয় না? আপনার মামলার পক্ষে আপনি কাকে সাক্ষী বানাবেন? যারা আপনার ভাল লাগে তারই তো সাক্ষী বানাবেন, যাকে আপনার পছন্দ হয় তাকেই তো সাক্ষী বানাবেন। এবার রব্বুল আলামিন যেন বলেন আমি যাদের সিনায় ইলম দিয়েছি এদেরকে আমি আমার মামলার মুকদ্দমার সাক্ষী বানিয়েছি। আর আমার পছন্দ তোমার পছন্দ ছাড়া তুমি সাক্ষী বানাও না, আমিও আমার পছন্দ ছাড়া সাক্ষী বানাই না। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে এই ষড়যন্ত্রের পেছনে মূল অংশ হলো কালেমার অংশ। কালেমার এই ষড়যন্ত্রের মূল অংশ হলো কালেমার সাক্ষী থেকে কালেমাকে পৃথক করা, বিচ্ছিন্ন করা। বুঝাইতে পারি নাই? বুঝাইতে পারছি? এই জন্যই মজার বিষয় হলো ওলামায়ে উম্মতের বেতন এত কম কেন? প্রশ্ন, ওলামায়ে কেরামের বেতন এত কম কেন? উত্তর, ওলামায়ে কেরামের বেতনের বেলায় রব্বুল আলামিন বলেন এরা আমার সাক্ষী, আমার সাক্ষী, এদেরকে তোরা বেশি দিস না, এদেরকে আমি দিব। বুঝে নাই কথা? আমার মামলার সাক্ষী দিতে এনারা 2 জন গেলেন, দুপুর বেলা গাড়ি ভাড়া কার, খানার টাকা কার, আবার ফিরতি টাকা কার, আবার কিছু হাদিয়া বকশিশ দেয় কে? কি লেগা? এরা আমার সাক্ষী, খরচ দিবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন এদেরকে খরচ দিব আমি। সুবহানাল্লাহ বলবেন না? আমি বললাম রব্বুল আলামিন খরচ যদি আপনি দেন তো আমাদেরকে এত কম দেন কেন? রব্বুল আলামিন বলেন দুনিয়াতে দিব কিছু কিছু, আখিরাতে দিব সবকিছু। কি বলছি বলেন? বুঝতেছেন হাজী সাহেব? কিতা বুঝলেন? আমরা দুনিয়াতে নিব কিছু কিছু, আখিরাতে নিব সবকিছু। সুবহানাল্লাহ বলেন না? আমরা দুনিয়াতে রয়ের টাকা নেই না, আমাদেরকে রব চালায়, ওদেরকে র চালায়। কি বলছি বলেন? আমাদেরকে কে চালায়? রব চালায়। ওদেরকে কে চালায়? কি হয়? এই জন্য ডলার দিয়ে দিয়া, টাকা দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া, নোট দিয়ে দিয়া মিডিয়াগুলোতে ভাইস করতে পারবা, মিডিয়াগুলোর মধ্যে মিছা কথা প্রকাশ করতে পারবা, লেকিন মিছা কথা দিয়ে জীবনে কখনো ইসলাম আসে নাই, সামনেও আসবে না। প্রতিদিন যেই পরিমাণ মিছা কথা কইবা এই পরিমাণ ধ্বংস। মিছা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস, মিথ্যা কথা আরো ধ্বংস। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য ইজতেমা হওয়া না হওয়া নিয়ে আমাদের টেন্ডেন্সি নাই। যদি ইজতেমা না হয়, করোনার সময় 1 বছর ইজতেমা হয় নাই, পৃথিবীতে এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যায় নাই। মনে বুঝেন না? ইজতেমা হইলেও মহাভারত শুদ্ধ হবে না, ইজতেমা না হইলেও মহাভারত শুদ্ধ হবে না। কিন্তু প্রশ্ন হলো আরেকটা, শুধুই ইলম উলামা, শুধু উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, উলামায়ে উম্মতকে কলঙ্কিত করার ষড়যন্ত্র। কিন্তু এদের জানা নাই। খেয়াল করেন, ইহুদিরা ভাবছে, ইহুদিরা কি ভাবছে, এদের গবেষণায় কি ধরা পড়ছে, সারা ভারত উপমহাদেশে আমরা হাজারো স্কিম চালিয়েছি দিন ধ্বংসের জন্য, লেকিন যে স্কিমে চালাই এই স্কিমে ধ্বংস হয়ে যায়, দিন কোনো ধ্বংস হয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, রেজবি এখন আর মানুষ খায় না, আহলে হাদিস মানুষ খায় না, আর জোরে বলেন না, কাদিয়ানি মানুষ খায় না। বাস্তব না বাস্তব বলেন? ভান্ডারি মানুষ কি করে না? মানুষ খায় না। কি এই মিলাদুন্নবী দিয়া কিছু উঠাইতে চাইছে, মানুষ খায় না। বলেন না বাস্তব না বাস্তব? মানুষ খায় না, খায় না। কি রে, যেটাই ষড়যন্ত্র তুলি, যেটাই তুলি, যেটাই তুলি, প্রথম 2-4 দিন যতদিন টাকা দিই ততক্ষণ রমরমা, টাকা না দিলে শেষ। বলেন না বাস্তব না বাস্তব? মানুষ এটা খায় না। শেষ পর্যন্ত দেখলো কোন ষড়যন্ত্র তোলা যায়, এদের ভিতর থেকে তুলতে হবে। ভিতর থেকে কি থেকে তুলতে হবে? ভিতর থেকে তুলতে হবে। তুললে
এক এক দিলে দুইটা ধ্বংস, এক দিলে কি দুইটা, বুঝে নেন, এক দিলে দুটো ধ্বংস করতে চায়। কি চায়? ওলামা উম্মত থেকে যদি এই ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর এদেরকে যদি ভিন্ন করে দিতে পারো, ওরা মনে করছে এরা তো এদের টাকা দিয়ে চলে, এদের মাদ্রাসা মসজিদ চলে এদের টাকা দিয়া, তো এদেরকে যদি ভিন্ন করে দাও তো এরা আর টাকা দিবে না, তো ধীরে ধীরে ওলামা একরাম শেষ হয়ে যাবো। ষড়যন্ত্রের থিংস, ওদের চিন্তা চেতনা, ওলামা একরাম শেষ হয়ে যাবো। আর এদেরকে যদি ওলামা একরাম থেকে বিচ্ছিন্ন করে দাও তো এগুন তো ধীরে ধীরে আর নাই। তাহলে এক দিলে কয় ষড়যন্ত্রের নিয়ত করছে বলেন? কি কি? ওলামাদেরকেও শেষ করে দেওয়া, আম জনতাকেও কি করে দেওয়া বলেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আম জনতাকেও কি করে দেওয়া? শেষ করে দেওয়া। এবার এদের টোপে কিছু মানুষ টোপ গিলছে, কিছু মানুষ কি গিলছে বলেন? কেউ বুঝে গিলছে, কেউ ডলারে কিনছে, ডলারে গেছে, কেউ ডলারে গেছে, কেউ বুঝে গেছে, কেউ না বুঝে গেছে। বাস্তব না বাস্তব বলেন? কেউ ডলারে গেছে বলেন, কেউ বুঝে গেছে, কেউ কি না বুঝে গেছে। এবার রব্বে কারীমের সিদ্ধান্ত শুনেন, রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বলেন, কোরআন আমি দিয়েছি, হেফাজতের জিম্মাদারি আমি আমার কাঁধে নিয়েছি। কি? অতএব সারা দুনিয়া যদি ষড়যন্ত্র করে আমাদের থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেন, সারা দুনিয়ার সবগুলো ডলারওয়ালা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়, সব চাকরিজীবী যদি বিচ্ছিন্ন হয়, সব ইঞ্জিনিয়ার যদি বিচ্ছিন্ন হয়, সব ডাক্তার যদি বিচ্ছিন্ন হয়, রব বলেন কোনো পরোয়া নাই, আমি হেফাজত করবো, এটা আমার ডিউটি। বুঝাতে পারছি? এবার বাকি থেকে গেল যারা বিচ্ছিন্ন হয়ে গেল, তারা তো গেল গেল গেল, সব গেল, তাদের তো আমও গেল, ছালাও গেল। কি বাস্তব না বাস্তব? কারণ এই দলের জিম্মাদারি তো কি, ওই দলের জিম্মাদারি তো আল্লাহর নাই। কথা বুঝেন নাই? ওই দলের জিম্মাদারি তো আল্লাহর। কি তাহলে ক্ষতিগ্রস্ত করতে চাইতেছিল কারে? কোন দলকে? কোন দলকে? পুরা ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চাইছিল। কাকে বলেন? এরা রেজবি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। শিয়া উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। খারেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। রাফেজি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। কাদিয়ানি উঠাইলো কেন? ইসলাম ধ্বংসের জন্য। হিজবুত তাহরীর কি? ইসলাম ধ্বংসের জন্য। জোরে বলেন, হিজবুত তাহরীর কি বলেন? ইসলাম ধ্বংসের জন্য। এই মাজারিরা কি? ইসলাম ধ্বংসের জন্য। শেষ পর্যন্ত এই সাদিয়ানি কি? ইসলাম ধ্বংসের জন্য। তো ইসলাম ধ্বংসের জন্য না, ইসলাম ধ্বংস হবে না, হবে না, হবে না। মাদ্রাসা ধ্বংস হবে না, হবে না, হবে না। ওলামা একরাম ধ্বংস হবে না, হবে না, হবে না। এই জন্য ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। ইস্তেমা হইলেও ভালা, না হইলেও ভালা, লেকিন এটা আতিরা কিছু করতে পারবে না। এবার কি বুঝে আসছে আপনাদের? ইস্তেমা নিয়ে আমাদের কোনো টেন্ডেন্সি নাই। বিভিন্ন ভাবে সাংবাদিকরা, বিভিন্ন মহল আমাদেরকে বলে, একটা ইস্তেমা নিয়ে আপনারা এমন করছেন কেন? ইস্তেমা নিয়ে আমাদের কোনো সংঘর্ষ নাই, ইস্তেমা না হলেও কিছু আসবে না, ইস্তেমা হলেও এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। লেকিন প্রশ্ন হলো, মুসাদের তৈরি, ইহুদিদের তৈরি, রায়ের তৈরি কোন এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আজকে কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিল, হযরত মাওলানা জুবায়ের আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন। তিনি বলেন, যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন, লক্ষ্মীপুর আসবেন, কুমিল্লা নোয়াখালী আসবেন, বাসে উঠছেন। এখন বাস কি করছে? ছাড়তে দেরি আছে 10 মিনিট। আপনি কি করলেন? আপনার একটা ছোট্ট ব্যাগ আছে, ছোট্ট ব্যাগটা আপনার সিটে রাখছেন। আপনার সাইডে আরেকজন আছে, ওনাকে বলছেন, ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। বলেন না বলেন না? আচ্ছা, এই ব্যাটা আপনার কি হয়? খালতো ভাই না মামতো ভাই না ফুফাতো ভাই? হ্যাঁ, শুধু কি বলছেন? শুধু কি বলছেন? আমার ব্যাগটা রেখে যায়, আপনি একটু দেখে রাখবেন। একটু পরে এক ব্যাটা আসছে, আইসে এখানে বসতে চাইছে, ভাই আমি বসি। উনি বলতেছেন, মুখও কনা। কি বুঝায়? হ্যাঁ, মোবাইলে ব্যস্ত। কি বুঝাইছে? লোক আছে, আপনি অন্যখানে বন। ওই বেটাকে আমি ওখানে বসবো, ব্যাগ উঠে সরায় রাখতে চায়।
আমি এখানে বসবো, এতে ঘাট তারা, এতে এত আতি, এতে কি, এতে এত ঘাট তারা। আমি এখানে বসবো, দেখছেন আমি ইস্তেমা করবো, তোরা ইস্তেমা করলে একসাথে কর, কথা কয় না। ঘাট তারা আমি করানোর কি দরকার, জোরে বল না। আচ্ছা, কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগের তো উদ্দেশ্য, তো একসাথে কর। কি কি ঘাট তারা, ওই প্যাসেঞ্জার কি বলেন না, আমি এখানে বসবো, এ বেটা পিছিয়ে যান, দাঁত ফেলে দিবে, বলে না বলে না বলে না, কি বলে বলেন, পিছিয়ে যান। ইস্তেমা করতে হয় তো পরে করেন, বুঝলেন কিছু, ইস্তেমা যদি করতে হয় পিছিয়ে যান, পিছিয়ে যান। আচ্ছা, এ বেটা গিয়ে পিছিয়ে বসছে, ওই বেটা আসার পরে কয়, ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল। কি হয়েছে, আপনি ব্যাগটা রেখে গেছেন, কমপক্ষ আয়া বলতে চা দিয়েছি লাগাই দুটা, ওই পিছিয়ে বইয়া রয়েছ, বলে কি বলে না বলেন। আল্লামা জুবায়ের আনসারী রাহমাতুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে রাসূল মদিনায় তৈয়বা রোপোশ হওয়ার সময়, ইন্তেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে, উম্মা আমি চলে যাচ্ছি, একটা ব্যাগ রেখে যেতেছি, কোরআন আর হাদিস, এটা তোমাদের কাছে রেখে গেছি, এটার দিকে ছায়া রাখো। সুবহানাল্লাহ বলবেন না, এটার দিকে কি রাখো, এটার দিকে ছায়া রাখো। আমাদেরকে প্রশ্ন করে, আপনাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথা এই জন্য, যদি ওই এক বেটা, অপরিচিত এক বেটা, শুধু তার ব্যাগ রেখে দেওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে, আমার রাসূল আমাদের কাছে ব্যাগ রেখে গেছে, তারাকতু ফীকুম আমরাইন, রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন, রেখে গিয়েছি তোমাদের কাছে সুন্নাহ, খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন এর দিকে বাঁকা চোখ তুলতে না পারে। এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন, বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে, আমরা কেন এমনটি করতেছি। এর অর্থ কি, বিকৃত কোনো কথা এখানে হবে না, এখানে যাররা বিকৃতি চলবে না, বলেন যাররা বিকৃতি কি চলবে না। সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি শুধুই মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না, আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব হয়, মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব পারেন, মাখলুক ছাড়া। এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে, আমারে বুঝায় এখন, আমি বুঝাইতে পারলাম না। চাচা আসবেই আসবে, আসতেই হবে, আন্যায় ছাড়বো, সে কে, হু ইজ দ্য সাদ, এই মাখলুক না খালেক? এক মাখলুক নিয়ে কেন যুদ্ধ করছো? কি আল্লাহ খাওয়া আল্লাহ পালে, বলেন তো সাদ সাবকে মাতে না, দুই নয়নে যা কিছু দেখি সবেই মাখলুক, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন কি ছাড়া। এই ওয়াজের মধ্যে, এই 6 নম্বরের মধ্যে সাদ মিয়ার নাম কোরআন দিয়েছে, একটা ব্যক্তি তো না, জোরে কয় না। আচ্ছা, উনি ছাড়া তাবলীগ হবে না, তাহলে পুরো 1450 বছরে সাদ মিয়া আর কইয়া ছিল? আচ্ছা, সাদ মিয়া মারা গেলে আর কোন সাদ মিয়া আইব? এটা বুঝি কমন সেন্সে বুঝে আসে না, এটা কমন সেন্সে কেন বুঝে আসে না? এখন আমি যে কথাগুলো বলছি, পারবা ওই রাস্তা ধরে মারতে পারবা, কারণ তোমাদের কাছে তো গুন্ডামি ছাড়া আর কোনো হাতিয়ার নাই। কি বাস্তব না বাস্তব? পারলে দলিল দিয়া ঠাকাও, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এর মধ্যে সাদ সাহেবের নাম কোথায়? এটা ঢুকলো কেমনে? তাহলে বোঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে হাসানা, ফিরে যাই তাফসিরে,
হাসানা, সর্বশ্রেষ্ঠ হাসানা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আচ্ছা, কবরে কয়টা প্রশ্ন হবে? কি কি? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাদার রাজুল, ওমান হাদার রাজুল, এর মধ্যে 4 নম্বর প্রশ্ন ওমান হাদাস, ওমান আমিরুকা, তোমার আমির কে? ওই তো হিসেবে দিচ্ছি। এইটা হলো নোয়াখালী। এটাকে জীবনের অংশ বানালাম কেন? এটাকে এত ফিতনার মূল মন্ত্র বানালাম কেন? বুঝা গেছে এটা শুধুই ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ, আল্লাহর কসম বন্ধুরা, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমরা ফিরে আসো, কালকে তোমাদের জুতা আবার সিধা করবো আমরা। কালকে আবার তোমাদের জন্য আমাদের মিম্বার ছেড়ে দিব ইনশাআল্লাহ। ওলামা ছেড়ে, ওলামাকে, ওলামা একরাম ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নিরাপদ না। ওলামা একরাম ছেড়ে দিয়ে তোমাদের তাবলীগ বেশি দিন খাবে না। মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না, আর মুরগির সাথে আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়েই ভাত খায়। বুঝে নাই? গরু গোশতের সাথে আলু দিয়ে দিছে, ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়ে খায়। লেকিন শুধু আলু দিয়ে দিছে, নেই খাएंगे, বলেন না, বলেন না, নেই খাएंगे। আমার মা ছোটবেলা কিচ্ছা শোনাইতো, নেই খাएंगे। কি নেই খাएंगे কিচ্ছা শোনাবো? এক বেটা, আমি কিচ্ছা বলি না, কখনোই বলি না, বললে ক্ষতি হয়, সময়ের ক্ষতি হয়। দাদা ফালতু কথা বলতো বুঝার জন্য। এটা বেটা নাকি? বেটা কুলি, কুলি কি? তো বাজার থেকে হাঁড়ি নিচে মিষ্টি রস, ইয়ার, আরে না, খেজুরের রস, খেজুরের রসের কি নিচে? ইনার হাঁড়ি নিচে, আর কিনার হাঁড়ি। তো এই বেটা মনে মনে স্বপ্ন দেখে, এই হাঁড়ি নিলে, বাড়িতে নিলে, এমনি ওনার বাড়িতে নিয়ে দিলে আমাদের 50 টাকা দিবে, আমি 50 টাকা দিয়ে একটা মুরগি কিনবো, ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে, ওই বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনবো, ওই ছাগলে না অনেকগুলো বাচ্চা দিবে, এগুলো বিক্রি করে একটা গরু কিনবো, এই গরু অনেকগুলো বাচ্চা দিবে, একটা গরু বিক্রি করে বিয়ে করব। কি করব? বিয়ে করব। তো ওই ঘরে আমার বাচ্চা হবে, আর আমি দুইটা গরুর দুইটা ষাঁড় দিয়া আমি হাল চাষ করব। তো আমার বাচ্চা আমারে ডাকবে, আব্বু ভাত খেতে আসো। তো আব্বুকে আমি বলবো নেই খাएंगे। কি বলবো বলে? নেই খাएंगे। নেই খাएंगे লোকে গাড় ফিরেছে, কলসি পড়ে গেছে, আর রস শেষ। কি শেষ বলেন? হ্যাঁ হ্যাঁ, সব শেষ। ওই বেটাকে তুই আবার হাঁড়ি ভাঙলি কে? তুই আবার হাঁড়ি ভাঙলি কে? তুমি তো আবার হাঁড়ির চিন্তা করতেছো, আমার তো গোটা ইতিহাস শেষ। তুমি কি ভাঙতেছ? তুমি আছো তোমার হাঁড়ির চিন্তা, তুমি আছো তোমার 2 কিলো রসের চিন্তা, আর আমার এখানে গোটা জীবন শেষ। কি ভাই? ঠিক তেমনি ভাবে এভাবে যদি চলতে থাকো, 2-4-10 বছর পরে দেখবা জাতির প্রতিটা আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেই খাएंगे। কি বলবে বলেন? নেই। অপেক্ষা থাকো, খোদার কসম অপেক্ষা থাকো, বলবে নেই খাएंगे। तुम्हारे साथ उलामा है नहीं है, तुम्हें नहीं खाएंगे। তোমাদের কাছে উলামা ইকরাম আছে? নাই, নেই খাएंगे। কি বলেন? তাহলে কালেমায়ে তৈয়বা সাক্ষী কে? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। এজন্য মজার বিষয় হলো
আমার সাক্ষী কিন্তু আমার পছন্দের, তাহলে ওলামায়ে উম্মত রবের পছন্দের। 2 নাম্বার, ওলামায়ে উম্মতের সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, আমার সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, তাহলে ওলামায়ে উম্মতের জিম্মাদার কিন্তু রব। আরে সুবহানাল্লাহ বলে না। ওলামায়ে উম্মতের জিম্মাদার কে? কেন বুঝে না? সাক্ষী যে পড়েন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ ওলামায়ে কেরামকে মুছে দিবে। আচ্ছা, এবার যদি ওনাদের ইস্তেমাটা আগেও হয়, মাসালান ওনাদের ইস্তেমাটা আগেও হয়, ওনারা বিজয়ী হয়ে যাবে, বুঝ ধরে নিলাম। সরকার যদি, আজকের সরকার যদি ওনাদের ইস্তেমাটাকে কি দেয় আর আমাদের ইস্তেমা যদি করতেও না দেয়, আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ হয়ে যাব? ইলম উলামা বন্ধ হয়ে যাব? তাবলীগ, আসল তাবলীগ বন্ধ হয়ে যাব? যদি আসমানে উড়ো, যদি আসমানে উড়ো, হাওয়ায় যদি উঠতে থাকো, উঠতে থাকবা 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 থাকবা, উঠতে উঠতে কত বছর থাকবা? দেখো না গত 16 বছরের উড়া কেমনে শেষ হয়ে গেছে। কি বলছি বলেন? উঠছে কত বছর? আচ্ছা, কোন জায়গা দুটাই আসার দিছে? আসমানের কাছে লয়ে গেছে। বুঝেন নাই কথা? এত উঠেছে কি লেখা? 16টা বছর উঠেছে। আমি একজনের ব্যাপারে একটু বেশি বদদোয়া করছিলাম, আল্লাহ আমি একজনের ব্যাপারে, এক কুলাঙ্গার বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামাদেরকে মারছে, ওলামাদেরকে জেলে দিছে, ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার। আমি বেশি কইছিলাম, আল্লাহ তার আর এমপি বানাইও না, ওরে আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কইলাম, আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করছো কি? আল্লাহ কি কয়? আল্লাহ যেন কয়, তুই বেকুব বুঝবি কি, আসার দেওয়ার লাগে উপরে উঠেছি। তো গত সপ্তাহ সুন্দর মতো বাংলাদেশের শ্রীগড়ে ঢুকি গেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য ইসরায়েলের দশাও ঠিক এটাই হবে। 5 আগস্ট যা ঘটছিল, আরেকটা দিন ইসরায়েলের জন্য, নেতানিয়াহুর জন্য আরেকটা দিন আসবেই আসবে। আসবে না? আসবে না? আপনাদের কি খেয়াল? আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে। রব্বা কবে আসবে? আর তো সহ্য হয় না, কবে আসবে? আল্লাহকে একটু অপেক্ষা কর, বেশি তাড়াতাড়ি করিস না, আসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, তুমি যদি আসার সময় হাসানা নিয়ে আসতে পারো, কালিমায়ে তাইয়্যিবা নিয়ে আসতে পারো, নামাজগুলো নিয়ে আসতে পারো, রোজা নিয়ে আসতে পারো, হজ নিয়ে আসতে পারো, যাকাত নিয়ে আসতে পারো, সুবহানাল্লাহ। তুমি যদি আসার সময় হাসানা ভরে নিয়ে আসতে পারো, ব্যাগে করে হাসানা নিয়ে আসতে পারো, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। তুমি মাটির ঘর ছেড়ে আসবা, আমি তোমাকে স্বর্ণের ঘর দিয়ে দিব। মাটির দুনিয়া রেখে আসবা, স্বর্ণের দুনিয়া দিয়ে দিব। একটা বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। 2-1টা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, আল্লাহর কসম, ফালাহু খায়রুম মিনহা তরজমা করার ভাষা পৃথিবীর কোনো শব্দ হবে না। রব্বুল আলামিন বলেন, তুমি আসার সময় যদি হাসানা নিয়ে আসো, কি নিয়ে আসবা? হাসানা নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আনবা তোমার জীবন দিয়ে, আমি দিব তোমাকে আমার জীবন দিয়ে। তুমি আনবা তোমার জীবন ভর, আমি দিব তোমাকে আমার জীবন ভর। সুবহানাল্লাহ বলে না। তুমি 1 জাররা নিয়ে আসবা, 1 জাররা নিয়ে আসবা, 1 জাররা, আমি এটাকে হিমালয় পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ। তুমি আনবা, তোমার আনা একদিন শেষ হবে, তোমার ভান্ডার একদিন শেষ হবে, লেকিন আমার ভান্ডার জীবনে কখনো শেষ হবে না। তোমার দেওয়ার ভান্ডার শেষ হবে, তোমার আনার ভান্ডার শেষ হবে, আমার দেওয়ার ভান্ডার শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না।
পৃথিবীর সমস্ত দুশমনকে, সমস্ত বেঈমানকে রব্বে কারীম শুধু দিবেন যাজা, শুধু দিবেন যাজা। আমাদেরকে দিবেন দুইটা, আমাদেরকে দিবেন যাজা এবং আতা। যাজা এবং আতা, যাজা এবং কি আতা। কাফেরকে দিবেন কি যাজা, কাফেরকে দিবেন কি যাজা। যেমন কর্ম তেমন ফল, শুধুই সাজা সাজা সাজা, যা করেছে তার সাজা। লেকিন আমাদেরকে দিবে দুইটা, যা যা করেছি তার পুরস্কারটা দিবেন আলাদা, অনুদান প্রতিদান দিবেন আলাদা। এরপরে যেটা দিবেন এটার নাম হলো অনুদান। সুবহানাল্লাহ। আমাদেরকে দিবে কি কি? দান আর প্রতিদান। সুবহানাল্লাহ কন্যা আজব কি দিবে? দান প্রতিদান। প্রতিদান কারে কয়? প্রতিদান কাকে বলে? তো প্রতিদান বলে আমি যা করেছি আজকে, যেমন ধরেন আপনার একজনে কাজ করেছে আজকের দিন 800 টাকা, 800 টাকা হলো প্রতিদান। লেকিন আপনি খুশি হয়ে তাকে 2000 টাকা দিলেন, এটা প্রতিদান না অনুদান? এটা কি? এবার রব্বুল আলামিন বলেন আমি না আমার মুমিন বান্দাদেরকে, মুত্তাকিদেরকে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আতাও দিব, যাজাও দিব। সুবহানাল্লাহ বলেন। যাজা কি দিব? তোমার জীবনের একটা একটা জাররা জাররা নেকিকে হিমালয় পর্যন্ত বাড়ায়া দিব। এটা হবে যাজা, গুনে গুনে যাজা দিব। তোমার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব, তোমার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব, তোমার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী বানায়া দিব, তোমার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী বানায়া দিব। এই সব দিয়ে 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 এক সময় তোমার আমল শেষ হবে। আমার কাছে তুমি কিন্তু তোমার জান্নাতের হায়াত শেষ হবে না, বাকিটা আমার পক্ষ থেকে আতা দিয়ে ভরে দিব। কি হয়? জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। হিসাবা শব্দের অর্থ কি? হিসাবা শব্দের অর্থ যথেষ্ট। এর অর্থ কি? আমাদের ছেলেরা যখন কোরআন শরীফ পড়ে তো বিচারক কি বলে? হাসবুক, আর পড়তে হবে না, থামো। আতা এই পরিমাণ দিবে, 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 দিতে 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 একসময় জান্নাতি বলে উঠবে রব্বা আর লাগবে না। কি বলবে বলে? রব্বুল আলামিন আর লাগবে না, হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ। কি পরিমাণ দিবে? আমি বললাম রব্বুল আলামিন এতগুলো দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বলেন কেন তুই আমাকে চিনিস নাই? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি যে 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, 7 আসমান 7 জমিনের মধ্যে ওখানে যা আছে সবকিছু আমি মালিক। আমি তোকে আতান হিসাব দিতে আমার অসুবিধা কোথায়? বঙ্গোপসাগর থেকে যদি 1 কোটি মেঘনা বাইর হয়, বঙ্গোপসাগরের 1 জাররা পানিও কমবে না। বাস্তব না বাস্তব বলেন? ভারত মহাসাগর তো যদি আরো 100টা বঙ্গোপসাগর বাইরে হয়, ভারত মহাসাগর থেকে পানি কমবে? তো রব্বুল আলামিন বলেন আমি তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি তো রব্বুস সামাওয়াত, 7 আসমানের রব আমি, 7 জমিনের রব আমি, মধ্যখানে যা আছে সবকিছু রব আমি। তোরে আমি আতান হিসাব দিতে অসুবিধা কোথায়? এরপরেও রব্বুল আলামিন বলেন এখানেই তো শেষ না, আমি তো এরপরেও আছি। আর রহমান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এরপরে রব্বুল আলামিন বলেন আমি যদি তোকে দিতে 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 তোর যদি আবু বকর রাদিয়াল্লাহু মতো দিয়ে দেই, তোর যদি ওমরের মতো দিয়ে দেই, তোকে যদি উসমানের মতো দিয়ে দেই, তোকে যদি আলীর মতো দিয়ে দেই, কি দেওয়ার মধ্যে নবীদের পরে আবু বকরের পেশে বড় আর উদাহরণ নাই, এর চেয়ে বড় আর কি নাই? তোমাকে যদি আমি এই পরিমাণ দিয়ে দেই, এই পরিমাণ দিয়ে দেই, এই পরিমাণ দিয়ে দেই, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমার কাছে জিজ্ঞাসাও করবে না ওরে কেন দিলেন। সুবহানাল্লাহ। কি বলে কোরআন? কি বলে? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। হাসানা কি নিয়ে আসবা? আবার বলেন কি? এবার বলেন হুজুর হাসানার একটা গোডাউন তো বলেন। কালিমা বলেছেন এটা তো একটা অংশ, নামাজ বলেছেন এটা তো একটা হাসানার নোট, আরেকটা বলেছেন এটা হাসানার একটা নোট, আরেকটা বলেছেন হজ এটা একটা নোট,
জাকাত একটা নোট, হুজুর কালিমা হাসানার একটা গোডাউন বলেন, গোডাউন, গোডাউন বলেন, গোডাউন। এবার বলে কোরআনে কারীম এটা হলো হাসানার গোডাউন। কি বলে বলেন, আবার বলেন। এই জন্য আয়াতের শেষ আয়াতে রব্বে কারীম বলেন যাও ওয়ান আতলুল কুরআন, সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন নার হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن سبحان الله। আমার কাছে কি লাগে জানেন, আমি যখন পড়ি আমার কাছে মনে হয় আপনারা সবাই বুঝেন। আমার কাছে এরকম লাগে আল্লাহ বুঝাই দিতেছে। আমি যে সবগুলো তো শেষ করতে পারবো না, আমার রব যেন বুঝাই দিতেছে, কলিজায় ঢুকাই দিতেছে। আল্লাহ তাআলা বলেন তুমি হাসানা বাবা কেমনে, এই জন্য উমিরতু আন আ'বুদা, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি যেন আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। তুমি যেন কি করো, কোন কার ইবাদত করবা, রব্ব হাযিহিল বালদা, এই শহরের রবের ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই শহর কেমন শহর, আল্লাযী হাররামাহা, যে শহরকে আমি বড় দামি বানিয়েছি, যে শহরকে আমি বড় কি বানিয়েছি, দামি বানিয়েছি। এরপরে বলে তুমি এই রবের, এই ঘরের রবের ইবাদত করবা, এই শহরের রবের ইবাদত করবা। আর তোমার রবটা কেমন জানো, তোমার রবটা কেমন জানো, ওয়ালাহু কুল্লু শাই, সবাই পড়েন। হ্যাঁ, যদি কলিজা থাকতো কলিজা ফাইটা ফাইটা মরে যেতাম। ওয়ালাহু কুল্লু শাই শুনলে, ওয়ালাহু কুল্লু শাই, তুমি যার গোলামি করবা তিনি কেমন জানো, ওয়ালাহু কুল্লু শাই, তিনি এমন এক সত্তা, তার পৃথিবীর যা কিছু দেখছো যা কিছু দেখো না, দুনিয়াতে যা আছে দুনিয়াতে যা নাই সবকিছু যিনি মালিক। সুবহানাল্লাহ। কি বলতেছে, ওয়ালাহু কুল্লু শাই, পড়েন ওয়ালাহু কুল্লু শাই। স্কয়ার কোম্পানির ম্যানেজার, কত দাম, স্কয়ার কোম্পানির ম্যানেজার, ইনি আরেক কোম্পানির বড় কোম্পানির ম্যানেজার, ইনি আরেক কোম্পানির চেয়ারম্যান, ইনি আরেক ব্যাংকের এমডি, কত বড় দাম। রব্বুল আলামিন বলেন ও কুরআনওয়ালা, ও ইবাদতওয়ালা, জানো তুমি কে, তুমি ওয়ালাহু কুল্লু শাইইর গোলাম। কি বলছে, কার গোলাম, আমরা কার গোলাম। আবার বলেন ওয়ালাহু কুল্লু শাই, কার গোলাম, তো ফুদে উড়ে দিবা ওয়ালাহু কুল্লু শাইইর গোলাম রে, বুঝে নাই কথা। আপনি এই জন্য আপনি কি মনে করছেন পৃথিবী থেকে ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে? সূর্য কালকে উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন ইহুদিরা ইসরায়েল ধ্বংস হবে সন্দেহ নাই। আপনি যদি সন্দেহ করেন তো কালেমাটা দৌড়ান আবার আমার সাথে, না ইমান নাই, বুঝে নাই কথা। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন এমন একদিন অচিরেই আসবেন, এমন একদিন অচিরেই আসবেন, ইহুদি গাছের নিচে আশ্রয় নিবে, পাথরের পিছনে আশ্রয় নিবেন, আর গাছে বলবে, পাথরে বলবে ইন্না ওয়ারা ইহুদিয়া, আমার পেছনে একটা ইহুদি আছে, মার তারে। সুবহানাল্লাহ বলেন। ওই দিন আসতেছে আসতেছে আসতেছে। হইতে পারে আজকে ফজরের আগে শুনবেন নেতানিয়াহু আর নাই, হিটলারের মতো আত্মহত্যা করা ছাড়া তার হয়তো কোনো রাস্তা থাকবে না। হিটলারের মতো, হিটলার শেষে কি করছে, শেষে দেখতে আর কিছু নাই, নিজের পিস্তল তারও এটাই হবে। পৃথিবী থেকে যেভাবে জুতা পিটা হইতেছে, যেভাবে জুতা পিটা খাইতেছে, আচ্ছা একটা মানুষ আর কত বেহায়া হইতে পারে, আর কত নির্লজ্জ হইতে পারে। তাহলে আমরা কার, আমরা ওয়ালাহু কুল্লু শাইইন, সুবহানাল্লাহ কয় না, আমরা কার, ওয়ালাহু কুল্লু শাইইন। একটা স্লোগান কেমনে দিছিল, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমি বলি তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। কি নতুন স্লোগান সংযোজন করলাম,
তুমি কে আমি কে, ইমানওয়ালা আমলওয়ালা, কে বলেছে বানানেওয়ালা। ভুয়া স্লোগান দিয়া এত দুঃসাহসী, এত শক্তিশালী এক শক্তিকে কিভাবে হাওয়ার মতো উড়াইয়া দিল? কি দিয়া? ভুয়া শব্দ, ভুয়া স্লোগান, শুধু ভুয়া ভুয়া ভুয়া। আমি প্রথম বুঝিয়ে নেই শব্দ কি হয়, বুড়া কয় না ভুয়া কয় কি জানে, কিন্তু এক শব্দ দিয়ে কিভাবে কি করে দিল। হ্যাঁ, আর আমাদের কাছে কোন শক্তি আছে? ওয়ালাহু কুল্লু শাই, পড়েন। আচ্ছা, এই কথাগুলোকে আমরা বুঝছি আসলে? আসলে কি আমরা বুঝছিলাম? আসলে কি আমাদের কলিজায় কথা আসছে যে আমরা যার গোলাম তিনি ওয়ালাহু কুল্লু শাই? ইস, ওই যে মুরব্বী কি কয় দেখেন, আমরা যার গোলাম তিনি হলো ওয়ালাহু কুল্লু শাই, সুবহান, তিনি ওয়ালাহু কুল্লু শাই। আমাদেরকে নিশ্চিন্ন করবা, হবে না হবে না হবে না, কারণ আমরা ওয়ালাহু কুল্লু শাই সাথে আমাদের যোগাযোগ। কার সাথে যোগাযোগ? ওয়াউমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হয়ে যাই। ওয়ান আতলুয়াল কুরআন, আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন পড়ি কোরআন। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? আমাকে কি আদেশ দেওয়া হয়েছে? আমি যেন কোরআন পড়ি, আমি যেন কি পড়ি? ওয়ান আতলুয়াল কুরআন। এবার রব্বুল আলামিন বলেন আমি যা বলার বলে দিলাম। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যদি এবার তুমি হেদায়েতের উপর উঠো তো তোমারই লাভ। এবার কয় ওয়ামান দাল্লা, যদি তুমি হেদায়েতের উপরে না উঠো, যদি তুমি হেদায়েতের উপরে না উঠো তাহলে আমার কোনো টেনশন নাই। ফাকুল ইন্নামা আনা মিনাল মুনযিরিন, আপনি শুধু বলে দেন আমি ভয় দেখানেওয়ালা, আর কিছু করার দায়িত্ব আমার নাই। আমরাও তোমাদেরকে বলছি, আমরাও গোটা উম্মতকে বলছি, উম্মতে মুসলিমাকে আমরাও পয়গাম দিচ্ছি, ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। এই জন্য বন্ধুরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করেন ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। যারা বিয়ে করেন নাই তারাও বলেন ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ তৌফিক দান। রোজানা কিছু না কিছু জিকির করবেন, রোজানা কিছু না কিছু জিকির, প্রতিদিন কমপক্ষে 6 তাসবিহ পাবন্দি করবো। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বো। তো পড়ার সময় নিয়ত করবেন আমি যার পড়ছি তিনি ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ আমি ওয়ালাহু কুল্লু শাই তাসবিহ পড়ছি, তিনি আমাকে কি দিবেন? আল্লাহ আপনার কাছে যা আছে সব দিতে হবে না, কিছু দিলে আমার হবে। কি? দুনিয়াতে হেদায়েত দিয়ে দিও, দুনিয়াতে হেদায়েত দিয়ে দিও, আখিরাতে মাগফিরাত দিয়ে দিও। কি ভাই, তুমি তো ওয়ালাহু কুল্লু শাই। আল্লাহ কি করবো জানেন? এই ফেরেশতা দেখতো ওর কি কি লাগবে দেখতো। खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा तुझे पूछे बता तेरी रजा क्या है। নিজেকে ওয়ালাহু কুল্লু শাই সাথে এমন ভাবে লাগিয়ে দাও যেন তোমার রব তোমাকে জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে। কি কি জিজ্ঞেস করবে বলেন? আচ্ছা, রব যদি জিজ্ঞেস করে বলো তো তোমার কি লাগবে, আপনি কি কইবেন? কোন না স্যার? একজনের কোন স্যার? আমি কি কমো জানেন? আমি কি কমো? শুধু তোমাকে চাই, সহজ ভাষা। তুই শুধু আমার চাস, আর কিছু চাস না। আমি অসুবিধা কি? जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरी तो कोई शई नहीं मेरी। তুমি আমার হলে তো আমার সব হয়ে গেল। কি তুমি আমার হয়ে গেলে? বলেন আল্লাহ আপনার কাছে আপনাকে চাই। এজন্য
इलाही कोई कुछ और कोई कुछ मांगता है, इलाही मैं तुझसे तेरा ही तलबगार हूँ। খাজা আজিজ হাসান মজুব বলেন রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ কেউ তোমার কাছে এটা চায়, কেউ এটা চায়, কেউ এটা চায়, আমি আজিজ হাসান তোমার কাছে শুধু তোমাকেই চাই। কি আল্লাহ বলেন, সবাই বলেন আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। আরে বলতেও রাজি না, এক শব্দ যদি কবুল হয়ে যায় তো কেমন হবে? বলেন আল্লাহ আপনার কাছে আপনাকেই চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন যদি দিনেও 100 বার পড়েন, রাতেও 100 বার পড়েন, নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন, আরে কিসের আবার 100 বার? প্রেমের কাছে আবার কিসের সংখ্যা? কি আরে ভালোবাসার কাছে আবার কিসের সংখ্যা? হ্যাঁ, যে বুঝে গেছে কালেমায় তো এবার দাম কত, তার কাছে আবার কিসের সংখ্যা? আমরা তো সংখ্যা বলি বদিলের লাগিয়া, আর বুঝেন না কত সংখ্যা বলি কার লাগিয়া? বলেন বদলার লাগিয়া, কামলার লাগিয়া। সংখ্যা বলি কার লাগিয়া? আচ্ছা আচ্ছা শুনেন, দোকানের কর্মচারী, আপনার দোকানের কর্মচারী, ওর বেতন কত দেন একদিনে? মাসালান 1000 টাকা ডেলি ডিউটি। আপনার ছেলেটা আইসা এই ফুলা কর্মচারী যেই পরিমাণ কাজ করে এর থেকে 10 গুণ বেশি কাজ করছে আপনার ছেলেটা। আপনি বিকেল বেলা ফুলাটারে কর্মচারী দিলেন 1000, ফুলারে কর্মচারী 1000 দিছি, তুই আজ কাজ করে, তুই আজ 1000 নে, ফুলা কি করব? আব্বা এটা বুঝি কথা, এটা বুঝি কথা আব্বা, এটা কর্মচারী বদিল্লা, তারে দিছেন আপনি 1000, আমি আপনার ছেলে, আমার কি টাকা দিয়ে মূল্যায়ন করতেছেন? দোকান তো আমার। বুঝেন নাই কথা? হ্যাঁ, ছেলেরা যদি দেয় তো দিতে হয় 10,000 অথবা 200 টাকা, কারণ এটা মজুরির সাথে কোনো সম্পর্ক নাই। তুই আজকে চা খাই, ছেলে দিয়ে তুই চকলেট খাইস। বুঝেন নাই কথা? আমরা 100 বার 200 বার এটা বলি কামলা, কামলা, এটা এটা কামলা, আর এটা তো কাম। মূল তো বিষয় হলো ভালোবাসার সাথে সংখ্যা কিসের? আবার ভালোবাসার সাথে কি সংখ্যা কিসের? ভালো আছেন কে? কি বলছি? এজন্য ভালোবাসার কাছে কি নাই, ভালোবাসার কাছে সংখ্যা নাই। আসলে জিকির করব কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। জিকির করব কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ। জিকির চলবে 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 চলবে, চলতে 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 আহো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হাঁটতে হাঁটতেও পড়বা, বসতে বসতেও পড়বা, উঠতে উঠতেও পড়বা, শুতে শুতেও পড়বা। সুবহানাল্লাহ। মালাকুল মউত এসে যেন দেখে ও পড়ছে, ও জিকির করছে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এটা তো চলবে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ। এটা তো এই মাঠে, এই মাঠে বেগমগঞ্জের খেলার মাঠে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ বলছিলেন, ও বা ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবেন। আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে। যারা তাকে তেতুল হুজুর বলছে তারা এখন কোথায়? তিনি এখন কোথায়? কি কি তারা এখন কই? আমার তো মনে হয় আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহকে ফেরেশতা গিয়ে বলে, আহমদ শফি সাহেব, যে আপনারা তেতুল হুজুর প্রথম বলছিল তারে যে কিভাবে একটা লাথি দিয়েছে, এই ছবিটা দেখেন। ইনু মিয়ারে একটা লাথি দিছে, একটা লাথি। কারে? ইনু। ইনু, এই ইনু শব্দের অর্থ কি জানেন আপনারা? ইনু শব্দের অর্থ জাপানি শব্দ ইনু। ইনু শব্দের জাপানি তরজমা হলো ডিওজি। ইনু শব্দের অর্থ কি বলেন? এটা জাপানি শব্দ। এটার অর্থ হলো, বাংলা বলবো না, এটা কি বলছি? জিকির চলবে কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ।
সুবহানাল্লাহ বলে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জিকির চলবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ। জিকির চলবে সফরে, জিকির চলবে হাজারে। এই কিতাব আল ওয়াবিল সহির মধ্যে আছে। আর জিকির চলবে ফিল বাররে, জিকির জল স্থলভাগে, ওয়াফিল বাহারে জলভাগে, জিকির চলবে জলে, জিকির চলবে স্থলে। তখন কিন্তু বিমান বের হয় নাই। যদি বিমান বেরোইতো তখন বলতো অফিল হাওয়া। কি জিকির করবো তো? কবে থেকে? আবার বলেন। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির চলবে এক তালে, এক যোগে, এক তালে, এক যোগে। জোহর থেকে আসর জিকির আর জিকির, জিকির আর জিকির, আবার আসর আবার জিকির, আবার মাগরিব আবার জিকির, আবার জিকির, আবার এশা আবার জিকির, আবার ফজর আবার জিকির, আবার জোহর আবার জিকির, আবার আসর। কি বলতেছি বলেন? এই রিটায়ার্ড পার্সন যারা আছেন তাদের কাজ কিটা কাম কিটা বলেন? নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলেন। আমি এক আশ্চর্য হই। বাংলাদেশের শেষ প্রান্ত যেমন বেনাফল, একদম বেনাফলের 0 পয়েন্ট, এই পয়েন্ট আমি বয়ান করছি। এরপরে যেমন ধরেন সিলেটের জকিগঞ্জ, একদম বর্ডারে বয়ান করছি। গত পরশু আমি বয়ান করছি বঙ্গোপসাগরের তীরে, বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে। গত পরশু বঙ্গোপসাগরের তীরে ভোলার শেষ প্রান্তে বয়ান করছি। আমি কই এই যেখানেই যাই সেখানে দোকানে আলু চিপস দেখা যায়। আমি কি এই জায়গাতে এই চিপস আনলো কে? যদি বাংলাদেশের 10 টিয়ার আলু চিপসটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারে, আমি আমার নামাজ জিকির স্লোগানটা বাংলাদেশের সারা গ্রামে পৌঁছাতে পারবো না কেন? আমি বুঝাতে পারছি না আমি কি বলছি। এখানে আলু চিপস এটা আনলো কে? আছে না না? সানাসুর আছে না না? 2 টিকা আচার আছে না না? এরা যদি এটা আনতে পারে, আমি নামাজ জিকিরটা আনতে পারলাম না কি? আমি আমার তেলাওয়াত দিতে পারলাম না।